বাবা একটা টাচ মোবাইল হারাই চাই। আচ্ছা আমি হারাই দিব। ছোট ভাইয়ের আবদার, ভাইয়া আল্লাহ একটা টাচ মোবাইল হারাইয়ে নতুন 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 মোবাইল বার হয়েছে, কত রকমের মোবাইল। আচ্ছা হারাই দিব। ছোট বোনের আবদার, ভাইয়া আল্লাহ আংটি আনিস। আচ্ছা আয় আইনের সময় আন। তো খালার আবদার, এরে বাবা আল্লাহ আইতে কেন কম্বল আনিস, বাংলাদেশে তো অনেক শীত হয়। আচ্ছা আইন। তো সব আবদার রাখতে যে প্রবাসীর কি অবস্থা সেটা অনেকে চিন্তা করে না। এরপরে যখন প্রবাসী তুমি দেশে আইয়ে সবাই আবদার মিটা একজন প্রবাসী, এরপরে কি হয়, বিয়ের জন্য একটা মেয়ে দেখতে যায়। মেয়ে দেখতে গেলে মেয়ের মা বাবা আইনের লাগে কয় না ওলা বিদেশ থায়, ওলার কাছে নাই বিয়ে দিতাম না। কিনলে কি সমস্যা না, বিদেশে মাইয়া বিয়ে দিলে আর মাইয়া সুখ শান্তি থাকতো না। কিনলে সুখ শান্তি থাকতো না, ওলা থাকবো বিদেশ আর মাইয়া থাকবো দেশ। হরে মাইনসে করবো যে আর মাইয়া খারাপ, আর মাইয়া পরকিয়া করে, আর মাইয়া প্রেম করে। আমার কথা হইলো যে মাইয়া পরকিয়া করে সে মাইয়া স্বামী দেশও থাকলেও করবো, স্বামী বিদেশ থাকলেও করবো। আর এ যে প্রবাসে গেছে কেউ নিজে ইচ্ছা করে শখ করে প্রবাসে যায় না, পরিস্থিতির কারণে মানুষ প্রবাসে যায়। কিরকম পরিস্থিতি, যখন দেখে যে উপযুক্ত একটা বোন আছে অথবা পরিবারে সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার ভাই বোনগুলো অনেক ছোট, তার অনেক টাকা আর্নিং করতে হইব পরিবারের জন্য। তো এই সময়টাতে আসলে মানুষ বিদেশে যায় বা বিদেশে যাইতে বাধ্য হয়। আমি এমনও প্রবাসী দেখছি যাদের মা মারা গেছে আসতে পারে নাই, বাপ মারা গেছে আসতে পারে নাই, ছোট বোনের বিয়ে, যে বিয়ের জন্য স্বর্ণ গহনা পাঠাইছে কে ভাই, কিন্তু বোনের বিয়েতে আসতে পারে নাই। তো তারপরেও একজন প্রবাসী খারাপ, একজন প্রবাসীর প্রতি আমাদের এত ক্ষোভ, এত আক্রোশ কেন? আপনি প্রবাসীর কাছে মেয়ে বিয়ে দিবেন না, সেটা তো আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সেটা আপনার মতামত। কিন্তু মতামতটাকে ওফেন বলাটা উচিত না, একটা মানুষকে ওফেন ইনসাল্ট করা উচিত না। আপনি বলতে পারেন যে না আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, বা যে কোনো একটা ইস্যু দেখায় আপনি তাকে নিষেধ করতে পারেন। কিন্তু আমাদের দেশের কিছু কিছু নারী আছে, কিছু কিছু পুরুষ আছে যারা ওপেন একটা ছেলেকে নিষেধ করে। দূর প্রবাসে গিয়ে যে হাড় খাটা যে পরিশ্রম করে একটা পুরুষ, সেই পরিশ্রমের মূল্য বিন্দু মাত্র বাংলাদেশে পায় না। যেই দেশের এয়ারপোর্ট থেকে আসার সময় মালামাল চুরি হয়, এয়ারপোর্টে হাজার হাজার নিরাপত্তা কর্মী থাকা অবস্থায়, এবং হচ্ছে যে হাজার হাজার কি আপনার সিসি ফুটেজ থাকা অবস্থায় যে দেশে প্রবাসীদের কি করা হয়, ব্যাগ থেকে লাগেজ থেকে মালামাল চুরি করা হয়। তো আসলেই বিষয়গুলো দুঃখজনক প্রবাসীদেরকে নিয়ে। এবং হচ্ছে যে অন্য অন্য কান্ট্রিতে যেই পরিমাণ সম্মান দেওয়া হয় প্রবাসীদেরকে, বাংলাদেশে ওই পরিমাণ সম্মান দেওয়া হয় না। তো হচ্ছে যে ওনারা দেশের জন্যই কিন্তু করে, দেশের আয়ের উৎসের প্রায় অনেক বেশি আয় হয় কিন্তু আমাদের রেমিটেন্স দিয়ে, যে রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশের আয় উন্নতি হয়। যে উন্নতির যে আমরা যেটা রোল মডেল বলি, উন্নতির রোল মডেলটা আমরা দেখি কিন্তু এই প্রবাসীদের টাকা দিয়ে। কিন্তু তারপরেও প্রবাসীরা খারাপ। এখন এই প্রবাসীরা যদি খারাপ হয় তাহলে আপনি কি, দেশের একজন ঘুষখোরের কাছে মানুষ মেয়ে বিয়ে দেয়, দেশের টাউট বাটপার সিটার থেকে শুরু করে সবার কাছে মেয়ে বিয়ে দেয়, কিন্তু একজন প্রবাসীর কাছে মেয়ে বিয়ে দেয় না। তো এইসব চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একজন প্রবাসীর কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন না, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সেটা ডিরেক্ট বললে সেটা আরেকজনের মাইন্ডে যায়। এই জিনিসটা কিন্তু আমাদের অন্ততপক্ষে বোঝা উচিত, বা আমরা বুঝলে হয়তো প্রবাসী ভাইরা হয়তো অনেকটা কষ্ট থেকে নিজেকে আড়াল করতে পারবে। ধন্যবাদ।